এই মুহূর্তের একটি বড় খবর সামনে চলে এসেছে। ভারতের রাজধানী দিল্লি, আর সেখানেই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। একেবারে প্রাণকেন্দ্র লালকেল্লার কাছে সেখানে গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। আর সেই বিস্ফোরণে এই পর্যন্ত যা খবর উঠে আসছে তাতে 10 জনের প্রাণ শেষ হয়ে গিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এটা আপডেট। এরপরে প্রাণ যাওয়ার ঘটনা আরও আসার সম্ভাবনা রয়েছে। অমিত শাহর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়ি থেকে এই বিস্ফোরণ হয় এবং তারপরই সেটা ছড়িয়ে পড়ে অন্যান্য গাড়িতেও। তবে পুলিশ ও দমকল বাহিনী সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে এসেছে। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে হঠাৎ করেই বিস্ফোরণ হয়ে যায়। কমপক্ষে 8 জন শেষ হয়ে গিয়েছে। পরে আরো একজনের খবর আসছে, মানে প্রায় 10 জন, বেশ কয়েকজন আহত হয়ে গিয়েছে। গোটা এলাকায় চরম আতঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে এবং কর্মকর্তারা যা জানাচ্ছে তাতে বেশ শক্তিশালী বিস্ফোরণ ছিল। অর্থাৎ গাড়ির ভেতরে ঠিক কি ছিল সেটা নিয়ে শুরু হয়েছে তদন্ত। গোটা গাড়িটিতে রীতিমতো আগুন ধরে যায়, উড়ে গিয়েছে গাড়িটি এবং আশেপাশে প্রায় 3 থেকে 4টি গাড়িতে অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ রাজধানী সহ সমগ্র এলাকা জুড়ে কড়া সতর্কতা জারি করে দিয়েছে, মানে একদম উচ্চ পর্যায়ের সতর্কতা। সূত্র মারফত যে প্রতিবেদন সামনে আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনায় যারা যারা আহত হয়েছে তারা কিন্তু সেই গাড়িটা থেকে অনেক দূরে ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা গুরুতরভাবে আহত হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের টিম মানে ডিএফএস আজকে সন্ধে 6:55 নাগাদ তারা একটা ফোন পায় এবং ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে 7টি দমকলের যে গাড়ি সঙ্গে সঙ্গে সেখানে পাঠায় এবং কিছুক্ষণের মধ্যেই দ্রুততার সঙ্গে তারা আগুনকে নিভিয়ে দিয়েছে। পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আগেই গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। বিস্ফোরণের স্থান লালকেল্লা মেট্রো স্টেশন, যেখানে মনে করা হচ্ছে বাইরে যে পার্কিং যে প্লটটা রয়েছে সেই পার্কিং করা গাড়ি থেকেই বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ গাড়ির ভেতরে বিস্ফোরক রাখা হয়েছিল। কি উদ্দেশ্য একবার বুঝে নিন। এবং এখনো পর্যন্ত বোঝা সম্ভব হচ্ছে না কি ধরনের বিস্ফোরণ সেখানে ছিল। দিল্লি পুলিশের স্পেশাল একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে, গোটা এলাকাকে ঘিরে নিয়েছে। রয়েছে ফরেনসিক টিম এবং বোম নিষ্ক্রিয়কারী দল সেখানে রয়েছে। একেবারে চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে গোটা এলাকায়। স্টেশন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং ঘটনাস্থলকে ঘিরে রেখে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কি কারণে বিস্ফোরণ সেই কারণ নির্ধারণ করার চেষ্টা চালাচ্ছে এবং কর্তৃপক্ষ ইতিমধ্যেই যাতে তাদের তরফ থেকে কোনো ভুল না হয়, একটা চিহ্ন যাতে না মিটিয়ে যায় সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য এলাকাকে ঘিরে রেখেছে। এবার ভাবুন, আজকেই যে খবর এসেছে সেটা হচ্ছে আসিফ মনির তিনি একটা অন্য পদ পেয়েছেন আর তারপরই এই ধরনের ঘটনা। এর আগেও কিন্তু ঘটেছিল এবং এর পেছনে পাকিস্তানের যোগ আছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে ঘটনা যে ছোট নয় সেটা পুরো মাত্রায় স্পষ্ট বোঝা গিয়েছে। বহু আন্তর্জাতিক মিডিয়া খবরটা কিন্তু প্রচার করছে, কারণ যেভাবে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের তীব্রতা যেভাবে হয়েছে, 10 জন মানুষের প্রাণ যেভাবে ঘটেছে, সেটা স্বাভাবিক কোনো গাড়ি বিস্ফোরণ হতে পারে না। এর ভেতরে শক্তিশালী বিস্ফোরক ছিল বলেই মনে করা হচ্ছে এবং সেই বিস্ফোরক ঢুকিয়ে দিয়ে ভারতে তারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। মনে রাখতে হবে, অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত বন্ধ হয়নি। যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় যে এর পেছনেও রয়েছে সন্ত্রাসবাদীদের হাত, সেক্ষেত্রে কি হতে পারে একবার ভেবে দেখুন। যে দেশ হোক, সেটা পাকিস্তানের দ্বারা হোক বা অন্য কোনো দেশের দ্বারা হোক, যদি তাদের হাতের কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে মনে রাখুন
অপারেশন সিন্দুর একেবারে সুইচড অন হয়ে যাবে। আর সেটা অন হয়ে গেলে পাকিস্তানের যেটুকু নাম নিশানা থাকবে সেইটুকু উড়ে যাবে। এর আগেই যেটা সন্দেহ পোষণ করা হচ্ছিল যে চারিদিক থেকে ভারতের মধ্যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে এমনই ইনফরমেশন এসে পৌঁছচ্ছিল, কারণ যেভাবে বাংলাদেশ, যেভাবে পাকিস্তান উস্কাতে শুরু করে দিয়েছিল তাতে পরিস্থিতি বেগতিক হবার সম্ভাবনা ছিল। এবং ভারতের তদন্তকারী বিভিন্ন দল তারাও বিষয়টিকে নিয়ে চিন্তিত ছিল। আর যেভাবে দিল্লির লালকেল্লা একেবারে প্রাণ কেন্দ্র, সেখানে যখন এই ঘটনা ঘটলো তখন যথেষ্ট চিন্তার বিষয়। এবং আজকে রাতে কিন্তু এটা নিয়ে আরো কিছু আপডেট হতে পারে, কারণ এত সহজে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। 10 জন মানুষের প্রাণ চলে যাওয়াটা এত সহজ বিষয় নয়। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে গাড়ির ভেতরে তারা কেউ ছিল না, কিন্তু গাড়িটা পার্ক করা ছিল, অর্থাৎ পার্কিং গাড়িতে বিস্ফোরণ। এটাই ধরে নেওয়া যায় যে সেই বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল। তীব্রতা বেশি থাকার কারণে আশেপাশে যে সমস্ত মানুষজন ছিল তারা প্রাণ হারিয়ে ফেলেছে। একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে পার্কিং লটের ভেতরে একেবারে বিস্ফোরক ভর্তি করে সেই গাড়ি এনে রেখে দেওয়া, এবং উদ্দেশ্য থাকে যে যখন মানুষের ভিড় বাড়বে সেই সময় ব্লাস্টটা করানো হবে। আর সেটাই করা হয়েছে। সময়টা দেখুন, এই সময়টা দিল্লিতে কিন্তু যথেষ্ট ভিড় থাকে, বহু মানুষ বিভিন্ন কাজে লালকেল্লার দিকে আসে। আপনারা জানেন, যারা দিল্লি গিয়েছেন তারা দেখেন যে ঠিক সন্ধ্যের দিকে, রাত্রের দিকে ঠিক কতটা ভিড় থাকে, এবং সেই ভিড়ের মধ্যে যাতে মানুষের প্রাণগুলো আরো বেশি যায় সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা ঠিক কোন সংগঠনের কাজ বা এটা কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কাজ কিনা। তবে বিস্ফোরণটা একেবারেই স্বাভাবিক নয়, এটাই কিন্তু প্রথম যে তদন্ত তাতে উঠে আসছে। কারণ তীব্রতা যদি বেশি হয় তবেই মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেটা যখন পার্কিং করা গাড়িতে হয়েছে সেটা নিয়ে চিন্তার বিষয়। তবে মনে রাখবেন, যদি কোনোভাবে এক চুল যদি বোঝা যায় যে এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে, তাহলে মনে রাখবেন এই পাকিস্তান নামক নামটা কিন্তু আর থাকবে না। আর ভারতের তরফ থেকে এর পাল্টা কি ধরনের প্রতিক্রিয়া নেওয়া হবে সেটা তারা স্বপ্নেও ভাবতে পারছে না। একজন জঙ্গির হাতে যখন দেশের দায়িত্ব তুলে দেওয়া হয় তখন সেই জঙ্গি কি কি করতে পারে এটা কিন্তু স্বপ্নের অতীত। তবে জঙ্গিদের নিশানা করে যতদিন না শেষ করা হচ্ছে ততদিন ভারতের শান্তি কিন্তু আসবে না। আর এবার যে ঘটনাটা ঘটলো অত্যন্ত নিন্দাকর ঘটনা। ইতিমধ্যেই বিশ্বের বহু নেতা এটা নিয়ে নিন্দে করতে শুরু করে দিয়েছে। রাত হয়েছে, রাতের দিকে আরো ডেভেলপমেন্ট আসবে, তখনই কিন্তু বিষয়টি নিয়ে আরো আলোচনা করা সম্ভব হবে। আপাতত এইটুকুই। কি বলবেন, কারা ঘটাতে পারে এই ধরনের ঘটনা অবশ্যই জানাবেন আপনারা।